তো মাত্র ইরমা মোটরস থেকে 4B এয়ার ফিল্টার কিনলাম। দাম হচ্ছে দাম হচ্ছে 350 টাকা। নগদে টাকা দিচ্ছি, কারণ আমার কাছে কোনো কাছে টাকা নাই। তো মজার কথা হলো, এক লোকে আইসা একটু আগে বলতেছে, ভাই লজ্জা করলাম না, বলে দিলাম যে আমার কাছে টাকা নাই, 100 টাকা দেওয়া যাবে? তো আমি বলতেছি, ভাই আমার কাছে কোনো টাকা নেই, কারণ আমি জানি আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। পরে এই মতো পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে ক্যাশ টাকা আছে না। যাই হোক, এখন মিশন হচ্ছে বিপ্লব ভাই হচ্ছে কি টিভিএস শোরুম মিরপুর 1। যাই আল্লাহর নাম লয়, মাঝখানে যদি নামাজটা পড়তে পারতাম তাহলে ভালো লাগতো। নামাজ কয়টায়? সামনে কোনো মসজিদ পাবো? আমি তো মসজিদ আসলে ওভার সেক্টরে চলে যেতে চাই। হ্যাঁ, ধান্দাবাদ একটু মসজিদ আসতে ঠিক আছে, ওই থানার পিছনে। নামাজটাকে বেরালো, জানি না কপালে কী আছে। খুব প্যারা, মানে প্যারার জিন্দগি চলতেছে। পুরো একলা হয়ে গেছি, বন্ধু বান্ধব কেউ নাই, মানে সবাই আড়ালে থাকে, যে মানে ভয়ে ভয়ে থাকে, কেউ চলতে চায় না। পরিবার তো জীবন দিয়েই দিয়েছে আমার জন্য। পরিবার আসলে কী করবে এখন? পরিবার এখন মা তো আর বাচ্চারা ফালাই দিতে পারে না, ওই অবস্থা হয়েছে আর কি। তাই ঠিক আছে, হ্যাঁ, সে আব্বা যেরকম জীবনে শেষ পর্যন্ত আগলায় ধরে রাখছে, পরিবারটা আর কি এরকম। জানি না, মা আছে হয়তো এই জন্য সব ঠিক আছে। মা না থাকলে তখন দুনিয়াটা অন্যরকম হয়ে যাবে। জানি না কি হয়। আল্লাহ ভরসা, ভবিষ্যতের মালিক তো আল্লাহ, সব কিছু মালিকই আল্লাহ। এটা ভবিষ্যতের প্যারেশানি করে লাভ নেই। দেখি আল্লাহ কী পর্যন্ত নেওয়া যায় আর কি। নামাজ কি শুরু হইলো না শেষ হইলো বুঝলাম না। কি বলবো?